আসলে সঠিকভাবে কিভাবে ব্যবহার করবে? ধন্যবাদ, ভালো প্রশ্ন। আসলে কিউজেট মেডিসিনটা আমরা মাদার টিংচারও পাই, পাওয়ারও পাই। তবে অনেকে জানে না কিউজেট মেডিসিনটা ব্যবহারের সঠিক নিয়ম। এটা আহ, বাস্তব কথা। তো এখানে কিউজোট মাদারটা, বিশেষ করে মাদারটা কিন্তু খাওয়া যায় না। সাবধান, মাদার ওষুধ খাওয়া যাবে না, কিউজোট মাদার ওষুধ খাওয়া যাবে না। মাদার ওষুধ যদি খাওয়ায়, রোগী মারতে বেশি সময় লাগবে না। শুধু পেটে যাওয়ার দরকার, রোগী মরতে বেশি সময় লাগবে না। কিউজোট ওষুধ বহুত খারাপ জিনিস। আর কিউজোট ওষুধটা শুধু বাহ্যিক ব্যবহারের জন্য, কিউজোট মাদারটা শুধু বাহ্যিক ব্যবহারের জন্য। শুধু দাঁতটা পোকায় খাই ফেলে, অর্থাৎ আমরা বলি পোকা কি, এটা হচ্ছে দাঁত নষ্ট হয়ে যাওয়া। যে দাঁতটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যাচ্ছে, ওই দাঁতটার গোড়ায় রুই দিয়ে 1 ফোঁটা ওষুধ বা 2 ফোঁটা ওষুধ ওইখানে দাঁতের গোড়ায় দিয়ে চেপে ধরা রাখা, 1 থেকে 1.5 মিনিট চেপে ধরে রাখলে ওখানে যে ইনফেকশনটা আছে, কিউজোটো ইনফেকশনটা দূর করে দিবে। এরপরে ওখানে আর দাঁতের ব্যথা উঠবে না। এটা হচ্ছে কিউজোট মাদারের জাদু। মুহূর্তের ভিতরে ব্যথা বন্ধ হয়ে যাবে, যেরকম ব্যথা হোক মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে যাবে। এটা কিউজোটের মাদারের জাদু। কিন্তু কিউজোট খাবার খেতে পারবে, যেমন 30 থেকে বা 6 থেকে বা 30 থেকে 6ও না খাওয়াটা উত্তম, এবং 6 হয় না তেমন একটা। তো 30 থেকে খাওয়াটা উত্তম। 30 থেকে, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, যেমন 1 বছর বা 12 মাস বা 8 মাস থেকে দাঁত ওঠা শুরু হয়। দেখা যায় যে 1 বছর 1.5 বছর পর থেকে দাঁতগুলো নষ্ট হতে থাকে, অনেক বাচ্চাদের দাঁতগুলো নষ্ট হতে থাকে, বা বেশি খাওয়ার কারণে, মিষ্টি খাওয়ার কারণে দাঁতগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য তাদেরকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার যদি কিউজোট খাওয়ানো হয়, দাঁতগুলো নষ্ট হবে না। আর কিউজের পাশাপাশি যদি ক্যালকেরিয়া পস খাওয়ানো হয়, আরো বেটার হবে। দাঁতের মাড়ি ভরপুর থাকবে এবং দাঁতগুলা কমপ্লিটলি ভালো থাকবে, সম্পূর্ণ সুস্থ থাকবে। এই একটা ইনফরমেশন। আর দ্বিতীয়ত হচ্ছে, যাদের দাঁতের ব্যথা সবসময় হয় এই ধরনের, তারা লক্ষণ অনুসারে তো অবশ্যই থাকে। যদি দেখা যায় যে দাঁতের অবস্থা বেশি ভালো না, তাহলে কিউজোট মাদার, যদি ব্যথা থাকে কিউজোট মাদার লাগাতে পারে, কিউজোট উচ্চ খাবার খেতে পারে। আর কিউজোটটা বিশেষ করে ব্যবহার হয় রক্তক্ষরণের জন্য। এটা অনেকের ধারণা নাই, আমরা অনেকের আছে, থাকতে পারে, আপনাদের এখানে অনেকের থাকতে পারে বা থাকতে পারে। যারা বিশেষ করে মহিলাদের রক্তক্ষরণে এটা ব্যবহার হয়, যাদের সার্ভিস পয়েন্ট, অর্থাৎ যৌন মিলনের সময় সার্ভিস থেকে যদি রক্তক্ষরণ হয়, সার্ভিসে যদি রক্তক্ষরণ হয়, তাহলে কিউজোটটা এখানে ভালো একটা কাজ করে। তো যদি মাসিকের রক্তক্ষরণেও দেখা যায় যে দিনে রক্তক্ষরণ বেশি হয়, রাত্রে হয় না। দিনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, রাত্রে বন্ধ থাকে। এক্ষেত্রে কিন্তু কিউজোট আসে। তবে বিশেষ করে আমরা যেটা ব্যবহার করি দাঁতের ক্ষেত্রে, এবং মিলনের পরে রক্তক্ষরণের ক্ষেত্রে আমরা কিউজোটটা বেশি ব্যবহার করি। আর এই ক্ষেত্রে আরো বিস্তারিত, আমরা কিউজোট যখন আসবে তখন বিস্তারিত আসবে। এখন আমি শুধু স্যাম্পল বলে দিলাম। দাঁত উঠছে, উঠার পর আবার নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এক্ষেত্রে কি এই মেডিসিনটা ইউজ করা যাবে কিনা কিউজোরটা? হ্যাঁ, ওইটা বলছি না, আপনি মনে হয় খেয়াল করেন নাই, এটা বলছি। এটা হচ্ছে কিউজোট মাদার লাগাতে পারেন যদি দাঁতের ব্যথা থাকে। যদি দাঁতের ব্যথা না থাকে, কিউজোট উচ্চ শক্তি খাওয়াতে পারেন প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর বা 1 মাস অন্তর কিউজোট উচ্চ শক্তি খাওয়াতে পারেন, পাশাপাশি ক্যালকেরিয়া পস আরো ভালো হবে। ও, না স্যার, এটা আমার প্রশ্নটা ছিল যে অনেক সময় দেখা গেল যে বাচ্চাদের দাঁত উঠতেছে স্যার, তো পরক্ষণে দেখা গেল যে আবার দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা বলি, ছোট বাচ্চাদের। এক্ষেত্রে বাচ্চাদের যেসব দাঁতগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ঠিক হবে না। তবে যতটুকু পর্যন্ত নষ্ট হয় নাই, এগুলো ঠিক থাকবে কিউজোট ব্যবহার করার পরে। আর যাদের বোঝা যায় যে যাদের নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে দ্রুত কিউজোট লাগানো লাগবে না। দাঁতের ব্যথা যদি না থাকে লাগানো লাগবে না, শুধু কিউজোট 30 বা 200
বা এই খাবার গুলা যদি কন্টিনিউ খাওয়ান তাহলে আশা করি দাঁত নষ্ট হবে না। এর পাশাপাশি কিন্তু ক্যালকেরিয়া ফস গুরুত্বপূর্ণ মেডিসিন, কারণ বাচ্চাদের গ্রোথ বাড়ানোর জন্য ক্যালকেরিয়া ফস গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। শুধু ক্যালকেরিয়া ফস না, 5টা ফস আছে আমাদের বাইকোনিক, 5টা ফস আছে, 5টা ফসই গুরুত্বপূর্ণ বাচ্চাদের গ্রোথ বাড়ানোর জন্য। কিন্তু ক্যালকেরিয়া ফস হচ্ছে দাঁতের গ্রোথ ঠিক রাখার জন্য, দাঁতকে সুন্দর এবং আকর্ষণীয় রাখার জন্য। স্যার আশা করি উত্তর পেয়েছেন।